জি প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমাদের আরেকটা টেন্স হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা আগে পড়েছিলাম যে টেন্স সর্বমোট 12 প্রকার, এর মধ্যে 3 প্রকার পড়া শেষ: প্রেজেন্ট ডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমাদের টেন্স 4 নম্বর টেন্সটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনব? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দুটোটা একই রকম চিনেবা। ক্রিয়ার শেষে তেসি, তেস, তেসে থাকে, অর্থাৎ ক্রিয়ার শেষ দুই অক্ষরে এই যে ক্রিয়াটা খাওয়া যে ক্রিয়াটা আছে, এই ক্রিয়াটার সাথে তেসি, তেস, তেসে আছে, তেসি, তেস, তেসে আছে। তাহলে বলতে পারো স্যার, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্যটা কোথায়? তোমরা তো তাহলে দূরে কি একই গঠন পড়াতে হবে না। এখানে একটা পার্থক্য আছে, সেটা হলো এটা সময়ের কথা উল্লেখ হবে। যেমন 2 ঘন্টা যাবত, এই যাবত, তুমি 2 ঘন্টা যাবত, এই যে যাবত, সে 2 ঘন্টা যাবত, এই যে যাবত, সে সোমবার থেকে, এই যে থেকে। তাহলে আমরা বুঝবো কেমনে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? এখানে সময়ের কথা উল্লেখ করা থাকবে, কাজটা কতক্ষণ যাবত হচ্ছে। এই যে যাবত 2 ঘন্টা যাবত, ঠিক আছে নি? তো এভাবে 3 ঘন্টা যাবত, 4 ঘন্টা যাবত, এভাবে উল্লেখ করা থাকবে। তুমি 2 ঘন্টা যাবত খাইতেছ, সে 2 ঘন্টা যাবত খাইতেছে, সে সোমবার থেকে পড়তেছে, তাহলে এনা থেকে থাকবে। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখব। 1 নম্বর হলো ক্রিয়া শেষ করে তেসি, তেসো, তেসে থাকবে। 2 নম্বর হলো যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্য আছে, এর জন্য এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে পার্থক্য করতে হলে সময়ের কথা উল্লেখ থাকতে হবে। আর সময়ের মধ্যে যাবত এবং থেকে দুইটা শব্দ গুরুত্বপূর্ণ। এই যাবত এবং থেকে কেন বলছি একটু পর আমরা বুঝাবো, কারণ অনেকে এটা গোলমাল করে ফেলে। এই জন্য যাতে গোলমাল না হয়, এই জন্য যাবত এবং থেকে দুটারই উদাহরণ দিয়েছি। এখন যেহেতু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা নির্ণয় করলাম, এখন এটা কিভাবে আমরা গঠন করব, এই জন্য আমরা স্ট্রাকচার বা গঠন প্রণালী যেটাই বলি, গঠন প্রণালী। তাহলে এই গঠন কিভাবে বানাবো? প্রথমে সেন্টেন্সের সাবজেক্ট বের করতে হবে এবং সাবজেক্ট লিখতে হবে। 2 নম্বরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, কোনটা হবে উদাহরণ বুঝাতে দেবো। এবং প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপর অতিরিক্ত থাকলে এক্সটেনশনগুলো থাকলে অতিরিক্ত অংশগুলো ইংরেজি হবে। তাহলে আমরা যে 4টা উদাহরণ নিয়েছি, সেই 4টা এই স্ট্রাকচারটা গঠন করাটা আমরা প্রয়োগ করে দেখাই। 1 নম্বর দেখাবো, যেমন আমি 2 ঘন্টা যাবত খাইতেছি। এখানে যে খাইতেছি, তাহলে এখানে সাবজেক্ট হলো আমি, আই, আর এখানে ক্রিয়া হলো ভার্ব, এটা, আর এটা হলো 2 ঘন্টা যাবত অতিরিক্ত অংশ। এখন সাবজেক্ট, এই যে সাবজেক্ট মানে আমি, ইংরেজি কিন্তু আই। তারপরে হলো যেহেতু আই এর পরে আমাকে হ্যাভ বিন, তাহলে আমি লাগানো হ্যাভ বিন। কেন হ্যাজ বিন লাগাছে না একটু পরে বুঝাচ্ছি কোন জায়গায় হ্যাজ বিন হোক। তাহলে আই হ্যাভ বিন, তারপরে গঠন প্রণালী বলছে বার ওয়ানের সাথে আইএনজি, তাহলে খাওয়া ইংরেজি কি ইট, ইটের সাথে আইএনজি দিলাম, আই হ্যাভ বিন ইট। এবার দেখো 2 ঘন্টা যাবত, এবং যাবত ইংরেজি ফর দিতে হবে। যাবত ইংরেজি কি হবে? ফর হবে। এই যে যখন যাবত থাকবো তখন ফর দিব, তাহলে ফর দিলাম। তারপরে 2 ঘন্টা ইংরেজি 2 আওয়ার্স, তাহলে ফর 2 আওয়ার্স, কারণ প্রিপজিশন বাংলাতে শেষে থাকলো, ইংরেজিতে আগে বসে, এই জন্য যাবত ইংরেজি আমরা কি দিব? ফর দিব। তার মানে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর উপর হলো হ্যাভ বিন, এখানে ফর থাকবে। এরপরে 2 নম্বরে ঠিক সেম, তুমি 2 ঘন্টা যাবত খাইতেছো, ইউ, এই যে তুমি সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব, তাহলে ইউ স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি, তারপর হলো যাবত আইছে ফর 2 আওয়ার্স। সে এবার দেখো এই যে 3 নাম্বারটা, সে 2 ঘন্টা যাবত খাইতেছে, সে ইংরেজি হি। তারপরে সে 2 ঘন্টা যাবত খাইতেছে, হি হ্যাজ বিন। এই হলো সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, বারবার একই কথা আসে। সাবজেক্ট ফার্স্ট পারসন আই উই, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন আই উই ইউ, এই 3টি শব্দ ছাড়া বাকি সবগুলো কি থার্ড পারসন। তাহলে থার্ড পারসন আবার 2 প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার হলো একজন, আর প্লুরাল হলো বহুজন। হি কয়জন? একজন। কিন্তু দে যদি ব্যবহার হয়, তারা খাইতেছে, তাহলে দে হ্যাভ বিন ইটিং। তাহলে শুধুমাত্র সিঙ্গুলার সাবজেক্টের জন্য হ্যাজ বিন,
আর সর্বদাই সবসময় হ্যাভ বিন হবে। তাহলে আমরা বুঝলাম কখন হ্যাভ বিন কখন, এই জন্য আই এর সাথে হ্যাভ বিন যেহেতু এটা ফার্স্ট পারসন, থার্ড পারসন পড়ছে না, এই জন্য হ্যাভ বিন। সেকেন্ড পারসন ক্ষেত্রে হ্যাভ বিন, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার বলে হ্যাজ বিন। কিন্তু থার্ড পারসন পুরো নাম্বার হলো হ্যাভ বিন হবে, যেমন দে হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স। 4 নাম্বারটা একটু মনোযোগ দিয়ে শুনি। সে সোমবার থেকে পড়তেছে। দেখো একই কথা, হি এর সাথে আমরা হ্যাজ বিন দিলাম, যেহেতু প্রেজেন্ট পড়া ইংরেজি স্টাডি, তার সাথে আইএনজি দিলাম, স্টাডির সাথে আইএনজি দিলাম। অধ্যয়ন করা বা পড়া এখানে অধ্যয়ন করা অর্থ তুলছি, তাহলে এখানে স্টাডিং। তারপর দেখো থেকে ইংরেজি সিন্স দিতে হবে। কি দিতে হবে? সিন্স। এটা গুরুত্বপূর্ণ। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সময় থেকে আসে, তাহলে থেকে ফ্রম না দিয়ে সিন্স দিতে হবে। কি দিতে হবে? সিন্স। তাহলে এস আই এন সি ই, সিন্স। তাহলে সোমবার থেকে, সিন্স মানডে। যদি জানুয়ারি থেকে, সিন্স জানুয়ারি। যদি 2001 সাল থেকে, সিন্স 2001। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাল ছাড়া অন্যখানেও যদি ব্যবহার হয় থেকে, তাহলে ফর্ম দিতে হবে। এটা কিন্তু জিনিসটা খেয়াল রাখতে হবে। অনেকে থেকে ইংরেজি ফর্ম দিব না, এই যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তেসে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়েছে। তাহলে আমি আশা করি যে তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছ। তাহলে কারো যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কনফিউজ থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাতে পারো। আজকে এই পর্যন্ত। কারো কোনো প্র্যাকটিস এরকম ভাবে আরো অনেকগুলো আমরা ঈদ দিয়ে কিন্তু দেখাচ্ছি, আরো তোমরা আরো অনেকগুলো ক্রিয়া দিয়ে তোমরা প্র্যাকটিস করো, বাসাতে লেখো, প্র্যাকটিস করো, তাহলে আশা করি টেন্সটা ক্লিয়ার হবে। কারণ টেন্স ছাড়া বাকি যতগুলো ক্লাস করাবো সবগুলো বুঝবা। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।